তো আবার অনেকদিন পর চলে এসেছি বিশ্বাস এন্টারপ্রাইজ, তাই তো? একদম। বিশ্বাস কেমন আছো বলো? একদম অসাধারণ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ইউটিউব দেখে অনেক লোকেরা এসছেন। আমরা এক্সাক্ট নাম্বার বলবো না, তাও আপনাদেরকে বলে দিচ্ছি 10 থেকে 15টা মতো আমরা আপনাদের ভিডিও দেখে ইউটিউব থেকে সেল করেছি। তার জন্য ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ কাস্টমার। আপনারা আমাদের থেকে গাড়ি নিয়েছেন, নিয়ে অবভিয়াসলি ডেফিনেটলি আপনারা লাভ উপভোগ করেছেন আমাদের এই অফারের। থ্যাংক ইউ তাই জন্য আপনাদেরকে। মানে আগেরটা ছিল রথযাত্রা অফার, রথযাত্রা অফার, এইবারও উল্টো রথ অব্দি আমরা উল্টো রথ অফার না, এবারটা হবে উল্টো রথ অফার। একদম, রথ অব্দি আমরা যথেষ্ট গাড়ি বিক্রি করেছি। এবার আমরা উল্টো রথ অব্দি এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি। মানে কি উল্টো রথে কি সবাই উল্টে যাবে এরকম একটা অফার আছে? একদম, যা অফার দিচ্ছি উল্টো রথে সবাই উল্টে যাবে। আমরা সবসময় কি ডিফারেন্ট কিছু ট্রাই করি, এমন না যে মানে অন্য কোনো ডিলারশিপ অফার দিল সেটাকে কপি করে আমরা সেম অফার দিয়ে দিলাম, এরকম কোনো ব্যাপার নেই। না, তোমার অফার কপি হয়ে যায় কিন্তু অন্য কারো কপি হবে, এটা নরমাল ব্যাপার। আমি যে অফার দেবো সেই অফার কপি হবে, এটা নরমাল ব্যাপার। এইবার যে আমরা করেছি একটা টাই আপ করেছি, একদম অসাধারণ টাই আপ, যা হবে মানে এরা মার্কেট কাঁপিয়ে দেবে, মানে একদম ডেফিনেট ব্যাপার। না, লাস্ট টাইমে অলরেডি মার্কেট কাঁপিয়ে দিয়ে অফার এসেছে, আর সবাই অ্যাকচুয়ালি যেটা ইউএসপি সেটা হচ্ছে তুমি প্রাইস বলে দাও বলে এটা সবাই পছন্দ করে। প্রাইস বলে দিই, দেখুন রনফ্ল্যান্ড থেকে মানা করেছে প্রাইস বলতে, তাও আমি প্রাইস বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। এই ভিডিওতেও আমি প্রাইস বলে দেবো, বাট একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস বলে দেবো, মানে একটা এস্টিমেট। যেহেতু বারবার ধরে প্রাইস বলে দিলে কোম্পানি বারবার অবজেক্ট করছে, ওই জন্য একটা এস্টিমেট প্রাইস বলে দেবো আপনাদের। মানে রেঞ্জ বললেই হবে, রেঞ্জ বলে দেবো একদম। রেঞ্জ বলে দেওয়ার পরে ডিসকাউন্ট কি হবে সেটাও বলে দিলেই হবে একদম। তো সবার আগে একটু অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দাও যারা নতুন ভিউয়ার্স আছে। অ্যাড্রেস যারা নতুন ভিউয়ার আছে তারা হচ্ছে, যদি কেউ রুবি থেকে আসে, রুবি থেকে যে রাস্তাটা আপনার অভিষিক্তা কানেক্টর, যেটা সোজা যাদবপুর থানা উঠছে, ওর উপরেই আমাদের শোরুম। লেন্স কার্ড আছে, লেন্স কার্ডের ঠিক অপোজিটই আমাদের শোরুম। একদম এটা গেল ফ্রন্টল্যান্ডের এক্সক্লুসিভ। জায়গাটা হচ্ছে কালিকাপুর, কেউ যদি জানতে চায় কালিকাপুর। আর যদি কেউ হালতুতে আসতে চায়, হালতুর অ্যাড্রেস হচ্ছে 9 হালতু মেইন রোড, কলকাতা 78, হালতু পোস্ট অফিসের ঠিক সামনে। এটা এক্সক্লুসিভ, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা কালিকাপুরে আছে, এক্সক্লুসিভ রনফ্ল্যান্ড কালিকাপুরে আছে। আর আরেকটা যেটা হালতুতে আছে, হালতুতে যেটা আছে ওটা মাল্টি ব্র্যান্ড, যে যেরকম গাড়ি চাই সেরকম গাড়ি পাবে। আর সমস্ত বাজেটের গাড়ি মোটামুটি সমস্ত বাজেটের আছে। তো মোটামুটি আজ মানে রনফ্ল্যান্ড নিয়ে আজকে বেশি কথা বলবো। রনফ্ল্যান্ড দেখুন সবাই জানে গাড়ির ব্যাপারে, সবাই এত ভিডিও আছে, আপনার চ্যানেলেও ভিডিও আছে গাড়ির ব্যাপারে, আর বেশি কিছু বলবো না। আমি তাও অন করে দেখিয়ে দিই গাড়ি। এটা হচ্ছে আপনার সবথেকে বেসিক মডেল আছে রনফ্ল্যান্ডের 3টে মডেল। হ্যাঁ, 3টে মডেল আছে আমাদের কাছে, এছাড়াও আরো মডেল হয়, বেশি বিক্রি এগুলোই হয়, ওই জন্য এগুলোই থাকে স্টকে। তো রনফ্ল্যান্ড একদম ফার্স্ট মডেল হচ্ছে, একদম বেসিক মডেল রনফ্ল্যান্ডের কুল মডেল। আপনার এটা টোটাল এলইডি আছে, ইন্ডিকেটর থেকে শুরু করে সব এলইডি, সামনে ডিস্ক, পেছনে ড্রাম, টপ স্পিড 45 অব্দি ওঠে। দুটো ভেরিয়েন্ট হয়, 48 ভোল্ট দিয়ে 60 ভোল্ট দিয়ে। অনেকে আবার বলে 48 ভোল্ট দিয়ে কেন বিক্রি করছে, 48 ভোল্টে মাইলেজ হয় না, ওটা বেকার কথা। আমি ভিডিও দেখেছি যে 48 ভোল্টে নাকি মাইলেজ হয় না। 60 কিলোমিটার মাইলেজ। এখন একটা কাস্টমারের যদি 10 কিলোমিটার রিকোয়ারমেন্ট থাকে, 10 কিলোমিটার 15 কিলোমিটার, আমি ধরলাম 40 কিলোমিটারও যদি তার রিকোয়ারমেন্ট হয়, সে কেন 60 কিলোমিটারের গাড়ি কিনবে না, সে কেন টাকা দিয়ে? আসলে মার্জিনের ব্যাপার না, 60 ভোল্ট দিয়ে বিক্রি করলে মার্জিন বেশি, তাই সবাই 60 ভোল্ট দিয়ে বিক্রি করছে। আচ্ছা, এরকম ব্যাপার আছে। আমার ওরকম কোনো ব্যাপার নেই, কাস্টমারের রিকোয়ারমেন্ট, আমি কাস্টমারকে বিক্রি করব ওই দামেই। আর ওই গাড়ি যেটা কাস্টমারের নিলে তার পয়সাটা উসুল হবে, ন্যায্য, যেটা ন্যায্য বলে যেটাকে। এই গাড়িটা দুটো ভেরিয়েন্ট হবে, 48 ভোল্ট 60 ভোল্ট। 48 ভোল্ট দিয়ে নিলে 60 কিলোমিটার যাবে, আর 60 ভোল্ট দিয়ে নিলে আপনার 80 কিলোমিটার যাবে। ব্যাটারি হচ্ছে 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। 60-30, হ্যাঁ 60-30 অ্যাম্পিয়ার লিড অ্যাসিড, 48-30 লিড অ্যাসিড ব্যাটারি। এটা আমি আগের বার দাম রেখেছিলাম, ভিডিওতে বলে দিয়েছিলাম। তো আমি আপনাদেরকে একটা এস্টিমেট বলে দিচ্ছি, 53 থেকে 58। না, আগের বারে এক্সাক্ট প্রাইস বলা ছিল, সেটা কি আছে? সেটা বলা যাবে না, আমি বলে দিচ্ছি। 53 থেকে 58 আপনারা ধরে নিন প্রাইস, কমটাই ধরবেন। ডিসকাউন্ট আমরা দিয়ে দেবো হচ্ছে 3000 টাকা ফ্ল্যাট এই গাড়িতে। 3000 ফ্ল্যাট, 3000 টাকা ডিসকাউন্ট এই গাড়ির উপর। মোটামুটি 53 থেকে 58, 53 থেকে 58 এই রেঞ্জ। মানে এরকম 53,000 থেকে 58,000 টাকা পকেটে করে নিয়ে আসবেন, প্লাস 3000 টাকা ডিসকাউন্ট পাবেন। আর এক্সাক্ট যা প্রাইস হবে সেটা অন দ্য টেবিল বসে ডিসকাস করব। একদম অন দ্য টেবিল বসে ডিসকাস। আগের ভিডিও থেকে কি যারা প্রাইস দেখেছে তারা কি ওরকমই কিছু এক্সপেক্ট করতে পারে? একদম। আগের যদি আপনারা কেউ প্রাইস দেখতে চান, আগের ভিডিও দেখতে পারেন। আমি প্রাইস বলতে পারবো না, যেহেতু কোম্পানি মানা করেছে। তার একটা এস্টিমেট আপনাদের রেঞ্জ বলে দিলাম। যারা এক্সাক্ট প্রাইস দেখতে চায় আগের ভিডিওটা দেখে নিন, পেয়ে যাবে তো। তো 3000 পেয়ে যাচ্ছে রনফ্ল্যান্ড কুলের উপরে অফার। আর এই অফারটা 48 ভোল্ট নিক, 60 ভোল্ট নিক, 48 ভোল্ট নিক, 60 ভোল্ট নিক দুটোতেই এটা অ্যাপ্লিকেবল আছে, অ্যাপ্লিকেবল রয়েছে। আর কুলের অপশন, কালার অপশন একটা, কুলের এইটা আছে লাল নীল, আর একটা পিকক ব্লু কালার হয়। পিকক ব্লু আছে আমার কাছে, এত
এখানে রাখা যাবে না, গোডাউন দেখিয়ে দেবো একটু, গোডাউন, হ্যাঁ গোডাউনটাও দেখিয়ে দেবো, ওখানে দেখে নেবেন। তো আমরা অফার মানে যেটা বিশ্বাস এন্টারপ্রাইজের ধামাকা অফার সেটা আমরা লাস্টে, ধামাকা অফারটা লাস্টে বলবো, তাহলে সব থেকে বড় খেলা তো ওইটাই হবে সব থেকে বড় খেলা। এটা হচ্ছে নাইট্রো মডেলের পরের ভেরিয়েন্ট। নাইট্রো কুলের থেকে আমি 1000 টাকা বেশি দাম নিয়ে, এটা তো ডিআরএল লাগানো আছে আর এলইডি হেডল্যাম্প রয়েছে, সব সেম, এক্স্যাক্ট সেম টু সেম কুলের মতো গাড়ি, কোনো এক্সট্রা কুলের ডিআরএলটা নেই, খালি হেডলাইটটা আলাদা, গাড়ির হেডলাইটটা ছাড়া বাকি গাড়ি এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই, মোটর কন্ট্রোলার সব সেম, সবই সেম। এটা অনেকে বিক্রি করে 3-4 হাজার টাকা প্রফিট মার্জিনে, জাস্ট এটা আলাদা গাড়ি দেখিয়ে, অ্যাকচুয়ালি ওরকম কিছুই না, এটা সেম টু সেম মডেল, আপনার খালি হেডলাইটটা আলাদা, ডিজাইনটা আলাদা, মানে বেসিক্যালি ডিজাইনটা আলাদা, হ্যাঁ। এটা আমরা 48 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের সেম 60 কিলোমিটার যাবে, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার 80 কিলোমিটার যাবে, যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকম নেবে, ওরকম কোনো জোর জবরদস্তি আমার দোকানে হয় না, মানে 60 ভোল্ট নিতেই হবে এরকম ভাবে, ওরকম কোনো জোর জবরদস্তি। এবার কেউ যদি বলে লিথিয়াম দেবে, লিথিয়াম দিও হবে, সেটা তো যার যেরকম রিকোয়ারমেন্ট, যে যেটা বলবে সেরকম ভাবে আমরা গাড়ি আপনাকে রেডি করে দেবো, হয়তো 2 দিন টাইম নেবো, তাও সেরকম যেরকম বলবেন সেরকম রেডি করে দেবো, গার্ড বললে গার্ড লাগিয়ে দেবো, পেছনে এরকম ব্যাকরেস যদি দিতে বলেন ব্যাকরেস লাগিয়ে দেবো, মানে বাচ্চাদের জন্য, বাচ্চাদের সেফটির জন্য, হ্যাঁ একটু হয়তো 1-2 দিন টাইম লাগতে পারে, ওগুলো এনে লাগিয়ে দেবো, যেরকম আপনাদের নিজেদের মতো মডিফিকেশন করাতে চান সেরকম ভাবে করিয়ে আপনি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। দামটা বলে দিই, দাম এটার থেকে 1000 টাকা বেশি বললাম, মানে এটার দাম 54 থেকে 59, আর যদি 60 ভোল্ট দিয়ে কেউ নেয় এটার দাম আছে 57 থেকে আপনার 63, কমটাই ধরবেন, এর উপরে ডিসকাউন্ট, এরপর এটাও তো 3000 পেয়ে যাবে, 3000 ডিসকাউন্ট, নাইট্রোর উপরও 3000 টাকা ডিসকাউন্ট। আর এই গাড়িগুলো অলরেডি আগেও দেখি স্পেসিফিকেশন আমি রথের দিনই এই কুল নাইট্রো এগুলো 4টে বিক্রি করেছি টোটাল, শুধু রথের দিনই। তাহলে এটা তো উল্টো রথ আসছে, উল্টো রথ আশা করি ভালো কিছু ডিসকাউন্ট রয়েছে। আরেকটা কালার রয়েছে ব্লু কালার, লাল নীল, আর একটা কালার হয় স্কাই কালার, গোডাউনে আছে আমি দেখিয়ে দেবো। আর স্টক নিয়ে কোনো চাপ নেই, যত চাইবে আপনি পরপর ভিডিও যারা দেখছেন তারা পরপর ভিডিওগুলো দেখে নিন, আমার স্টক কত আছে, 2-3-4টে গোডাউন আছে, সবই আছে, দেখে নেবেন, কোনো অসুবিধা নেই। তো এটার প্রাইসটা একবার বলে দিই, এটা প্রাইস হচ্ছে 54 থেকে 59, 48 ভোল্ট দিয়ে, আর 57 থেকে 63 এটা হচ্ছে আপনার 60 ভোল্ট দিয়ে, বেসিক। এবার এর উপরে কম হয়ে যাবে, এবার এই গাড়িগুলোতে যত কিলোমিটার রেঞ্জের চাইবে পেয়ে যাবে, যে যেরকম চাইবে, 60 নিলে 60, 80 নিলে 80, 100 নিলে 100, লিথিয়াম ব্যাটারি বললে লিথিয়াম, 150-200 যে যেরকম বলবে। আচ্ছা, অনেকে তো 8 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, তো 8 বছরের ওয়ারেন্টি দেখুন, 8 বছরের ওয়ারেন্টি দেওয়া এটা পসিবল না, ঠিক আছে, আমিও বলে দেবো আমার ব্যাটারি আপনার 10 বছরের ওয়ারেন্টি, 10 বছর ব্যাটারিটা চলবে, এটা বুঝতে হবে। আমি এরকম বলবো না যে আপনার ব্যাটারিটা চলবে না, 10 বছর 15 বছর যতদিন ইচ্ছা চালাতে পারবে, ব্যাটারি খারাপ হয় না। ব্যাটারিটা নিয়ে এলাম, ধরুন আপনি কাস্টমার, আপনার থেকে ব্যাটারিটা নিয়ে এলাম আমি, নিয়ে এসে সেটার ভেতরে সেল যে আছে সেলগুলোকে চেঞ্জ করে নতুন সেল লাগিয়ে দিলাম, তাহলে ওই ব্যাটারিটা আবার নতুন, যে সেলগুলো খারাপ হয়েছে ওই সেলগুলোকে চেঞ্জ করে নতুন লাগিয়ে দিলাম, কাস্টমারকে বলে দিলাম এটা সার্ভিস চার্জ আপনার এত টাকা লেগেছে, আসলে সেটা সেলের দাম, একদম আসলে সেটা সেলের দাম, কাস্টমার থেকে নিলাম, নিয়ে নতুন ব্যাটারি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, সোজা কথা। মানে এটাই অ্যাকচুয়ালি 10 বছর কেন, আপনি 20 বছরের ওয়ারেন্টি নেবেন, একদম কিছুই না, ওই একই ব্যাটারি সেল যেগুলো খারাপ হবে ওগুলোকে রিপ্লেস করে নতুন সেল লাগিয়ে সার্ভিস চার্জ হিসেবে দেখিয়ে দিয়ে দেবো। আমি ওরকম কাজ করি না, আমি তো বললাম 3 বছরই হয়, সবাই জেনে রাখুন 3 বছরই হয়, ইম্পসিবল ব্যাপার। কোম্পানি যারা লিথিয়াম বিক্রি করছে তারাও তো নিজের পকেট থেকে থরি দেবে আপনাদের, আপনাদের থেকেই নেবে, সেটাকে অন্যভাবে ঘুরিয়ে, মানে কি বলে, এই একভাবে এইদিকে কান্না করতে পারলে সেম জিনিস, আর মানে আপনার পয়সা নিয়ে আপনাকেই দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, চলো নেক্সট এবার চলে আসি ব্রিস্ক। রনফ্ল্যান্ট কুল দেখালাম, নাইট্রো দেখালাম, এবার চলে আসি রনফ্ল্যান্টের ব্রিস্কের যা অফার দিয়েছিলাম আপনারা তো জানেন, হেভি, মানে মার্কেট একদম কেঁপে উঠেছিল, তবু আমি বলে দিচ্ছি 5000, 7000, 9000, 5000, 9000, এখনো সেম অফার রয়েছে, 5000, 7000, 9000। আচ্ছা, 60 ভোল্ট 30 দিয়ে নিলে 60 চলবে। এবার হ্যাঁ, আমি ভিডিও দেখেছিলাম একজনের, উনি বলছিল 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে কি মাইলেজ পাবে না পাবে, আরে আপনার কি প্রবলেম? আমার বক্তব্য হচ্ছে, যদি কাস্টমার এরকম, অনেক কাস্টমার যার 6 কিলোমিটার ডেলি দরকার, কাস্টমারের বড় গাড়ি লাগবে, 3 জন মিলে যাবে, বর যাবে অফিস, তার আগে বাচ্চাকে আর বউকে, বাচ্চাকে স্কুলে ড্রপ করবে, বউকে তার অফিসে ড্রপ করবে, তারপরে সে গাড়িটা নিয়ে অফিস যাবে, একদম।
আবার আসার সময় বাচ্চাকে পিক আপ করবে, বউকে পিক আপ করবে, নিয়ে চলে আসবে। ডেলি যাতায়াত হচ্ছে 20 থেকে 25 কিলোমিটার। একদম। সে যদি 60 কিলোমিটারের ব্যাটারি নিয়ে নিতে চায়, তাকে কি আমি জোর জবরদস্তি 100 কিলোমিটার বিক্রি করবো? একদমই নয়, একদমই না, একদমই নয়। এবার এটা যখন ভেরিয়েন্ট, আমি কিন্তু প্রথম ভেরিয়েন্ট লঞ্চ করছি, পুরো ইউটিউব খুঁজে দেখে নিন। একদম। এর আগে রনফ্ল্যান্ট কিন্তু কেউ কোনোদিনও ছোট ব্যাটারি দিয়ে বিক্রি করছিল বিক্রি করেনি। আমি বিক্রি করি, এখনো অনেক ডিলার করছে না, কিন্তু এখনো অনেক ডিলার যে করছে না, অনেকে চালুও করে দিয়েছে বিক্রি করা, অনেকে চালু করে দিয়েছে। ছোট ব্যাটারি দিয়ে এটা হবে এমন না যে হবে না, আর মাইলেজও পাবেন, টেস্টিং করা আছে। আমি আপনাদেরকে বাড়ি জারি বলবো না যে এটা আপনার যাবে না। আমাদের থেকে কাস্টমার ইউটিউব দেখেই নিয়ে গেছে, তারা নিজেরা রিভিউ দিয়েছে, 60 কিলোমিটার বলেছি, 60 কিলোমিটারই যায় একদম। ওরকম কোনো সেটা চালানোর উপর ডিপেন্ড তো চালানোর উপরে। এবার বললাম তো, যাদের 30-40 চলবে তাদেরকে জোর জবরদস্তি 100 বিক্রি করে কোনো লাভ নেই। এটা আমি বলে দিচ্ছি, ব্রিজের 4টে কালার আছে, ব্লুটা শেষ হয়ে গেছে। আপনাদের ভিডিওর আগেবারে ব্ল্যাকটা শেষ হয়ে গেছে, আগেবার ব্ল্যাকটা শেষ হয়ে গেছে, এখন ব্লুটা শেষ হয়ে গেছে। কাল বললাম তো, একদিনের মধ্যে গাড়ি চলে আসে, কালকের মধ্যে গাড়ি চলে আসে। এবার গাড়ির ভেরিয়েন্ট গুলো বলে দিই। 60-30 দিয়ে যদি কেউ নেয়, এটার দাম আমরা দেখেছিলাম আগের ভিডিওতে, সেটা তো বলা যাবে না, তাই আমি বলে দিচ্ছি, রেঞ্জ বলে দিচ্ছি 66 থেকে 71, 66 থেকে 71। আপনার এটাতে যদি কেউ সিঙ্গেল নেয় 5000, ডবল নিলে 7000, আর 3 জন যদি নেয় তাহলে 9000 টাকা অবধি ডিসকাউন্ট। মানে 3 জনকেই 9000 দেবো, মানে 9000 27,000 টাকা ডিসকাউন্ট। 2 জন নিলে 7-7 14,000, আর সিঙ্গেল যদি কেউ নেয় 5000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট। এবার সেম মডেল যদি কেউ 80 কিলোমিটার, মানে 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার দিয়ে যদি কেউ নিতে চায়, তাহলে আমরা দাম রেখেছিলাম আগের ভিডিওতে 70,000। তো এবার আমরা বলে দিচ্ছি 70 থেকে 75 এর মধ্যে আপনি রেঞ্জটা ধরে নিন। এবার ওর উপরে আমরা সেম ডিসকাউন্ট দিয়ে দেবো, 5000, 7000 আর 9000। হ্যাঁ, 100 কিলোমিটার মাইলেজ 80 দেবে। এবার কেউ যদি 100 নিতে যায়, 60 ভোল্ট 38 অ্যাম্পিয়ার হয়ে যাবে। 60 ভোল্ট 38, আপনার প্রাইস হচ্ছে 77 থেকে 82 এর মধ্যে, 77 থেকে 82 এটা হচ্ছে প্রাইস রেঞ্জ। এবার মিনিমামটাই ধরবেন, তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে ভিডিওতে। এবার এখান থেকে 5000, 7000 আর 9000 মাইনাস হয়ে যাবে, ডিপেন্ডিং কত লোক আসছে। মানে চলবে 100 কিলোমিটার, একদম কনফার্ম চলবে 100 কিলোমিটার। এগুলো একদম বেসিক জিনিস, এগুলো বারবার ধরে দেখানোর কোনো দরকার নেই। আপনার এলইডি লাইট আছে, ডিস্ক আছে, বড় চাকা আছে, গাড়ি বড় আছে, 3 জন যদি মানে বউ বাচ্চা নিলে যেতে চায় আরামসে যেতে পারবে, 3 জন অ্যাডাল্টও যেতে পারবে, কোনো অসুবিধা নেই। সিটটা অনেক ওয়াইড সিট আছে, ইজিলি 3 জন বসতে পারবে। আর যারা ডেলিভারি করে তারাও করতে পারবে। আপনার ধরুন যদি 100 নিতে চায় 100, যদি 120 নিতে চায় 120, 150 বললে লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দেবো, যে যেরকম বলবে সেরকম, যার যেরকম রিকোয়ারমেন্ট সেরকম হিসেবে গাড়ি দেওয়া হবে। আর এরকম না যে স্টক পাবে না, স্টক 3টে সেম কালার চাইলে পেয়ে যাবে। 3টে কালো বললে 3টে কালো, 3টে লাল বললে 3টে লাল, যে যেরকম বলবে সে সেরকম পাবে। আর যদি সেম ডেতে না পায়, নেক্সট ডেতে পেয়ে যাবে। সেম ডেতে যদি না পায়, আমার আরো শোরুম আছে, ওখান থেকে আনিয়ে দেবো। ও আচ্ছা, তাহলে নেক্সট ডেতে আরামসে পেয়ে যাবে। নেক্সট ডেতে আরামসে পেয়ে যাবে। বাহ, তো এটা 4টে মডেল রয়েছে, মানে 4টে কালার অপশন রয়েছে। 4টে কালার অপশন এখানে রয়েছে, ব্লুটা নেই, ব্লুটা আগে দেখতে পাবেন, আগের ভিডিও যদি দেখেন দেখতে পাবেন। আর আরেকটা বলে দিই, 72 ভোল্ট 38 অ্যাম্পিয়ার দিয়ে যদি কেউ নেয়, তাহলে এটার দাম রেখেছি আমরা আপনার 82 থেকে 87, ওই একই 5000 টাকা, 7000 টাকা, 9000 টাকার ডিসকাউন্ট, যে যেরকম নেবে তার উপরে। এবার এছাড়া আলাদা কি অফার রেখেছি সেটা হচ্ছে, আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইছি, মানে এই যে গাড়িগুলো এই সব লিড অ্যাসিডে বলছো, সব লিড অ্যাসিড। কারোর যদি 60 কিলোমিটার লিথিয়াম দিয়ে দরকার, 60 কিলোমিটার লিথিয়াম দিয়ে পসিবল। এবার ধরুন কেউ এটা যেটা আপনার আমরা 60 কিলোমিটার দিয়ে 66 দাম বললাম, ওটা যদি ডিসকাউন্টও ধরি আমি 5000 টাকা করে, 61। এবার কেউ যদি এটাকে লিথিয়াম দিয়ে নিতে চায়, তাহলে 60 কিলোমিটারে ওই ধরে নিন 67, 68 এ পেয়ে যাবে। মানে 7-8 টাকা এক্সট্রা পড়লে লিথিয়ামে পেয়ে যাবে। 6 থেকে 7-8 টাকার মতো এক্সট্রা হবে, যেটা লিথিয়াম পেয়ে যাবে। মানে কেউ যদি চায় যে আমি লিড অ্যাসিড ইউজ করব না, লিথিয়ামে কিন্তু কম রেঞ্জের গাড়ি যেরকম নেবে, আমি বললাম তো ওরকম কোনো ব্যাপার নেই যে জোর জবরদস্তি এটাই নিতে হবে, যে যেরকম নেবে সেরকম পাবে। লিথিয়াম বললে লিথিয়াম আনিয়ে দেবো, একদম সোজা কথা। মার্কেটে প্রচুর সস্তায় গাড়ি বিক্রি হচ্ছে, মানে কলকাতাকে চ্যালেঞ্জ করা হচ্ছে। কলকাতাকে দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, কলকাতাকে চ্যালেঞ্জ করতে হলে কলকাতার মতো লেভেলে আসতে হবে। কলকাতা একটা আলাদা সেগমেন্ট, সেখান থেকে যদি অন্য লোকেরা ভাবে যে কলকাতার সঙ্গে টক্কর দিয়ে চলতে হবে, ওনারা যেটা এখন করছেন সেটা আমরা 2 দিন আগে করে এসেছি। 2 দিন আগে করে এসেছি, এখন আমি যেটা করব সেটাকেই কপি করে অনেক লোকে পেস্ট করে দেবে ওখানে, সেম টু সেম। তাহলে এবারে নিশ্চয়ই কিছু ধামাকা অফার, এবারে যা ধামাকা অফার দিব আমার মনে হয় না কেউ দিতে পারবে। যদিও আমি বলে দিই, আমরা সবসময় নতুন নতুন কিছু করতে চাই। তো আমরা এবার কি এনেছি, এই গাড়িতেও আপনারা ইন্স্যুরেন্স করাতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। অনেকে বলে যে ইন্স্যুরেন্স লাগে না, কেন লাগে না? যদি চায় করাতেই পারে।
না অনেকে বলবে যে নাম্বার প্লেট নিয়ে ইন্স্যুরেন্সটা হবে কি করে, সেটা একটু গাড়ি চুরি হয়ে গেলে কে করবে? না একটু এক্সপ্লেইন করে দাও। আমি বলে দিচ্ছি, যদি কেউ বলে যে নাম্বার প্লেট গাড়িতে নেই, ইন্স্যুরেন্স কেন করাবো, ইন্স্যুরেন্সের দরকার কাস্টমারের উপরে, আপনার উপরে, আপনি না করালে নাই করাতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। যদি ইন্স্যুরেন্স করিয়ে নেন, যদি বাই চান্স গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, বডি পুরো যেহেতু বডিতে কিন্তু কোনো ওয়ারেন্টি থাকে না, যে কোনো ব্যাটারি গাড়ি এই বডিতে যদি কোনো ড্যামেজ হয় সেটা ক্লেম পাবেন, ক্লেম পাবেন। আচ্ছা, আর যদি থার্ড পার্টি, ধরুন আপনি যাকে অ্যাক্সিডেন্ট করেছেন তার কোনো ড্যামেজ হয়েছে, সেটাও ক্লেম পাবেন। সেটা ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করলে পাবেন। ফার্স্ট পার্টি থার্ড পার্টি দুটোই আমরা করে দেবো, ফার্স্ট পার্টি থার্ড পার্টি দুটোই আমরা করে দেবো। এবার আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, আপনার কোনো ক্ষতি হলো সেটারও আপনি পাবেন, আর যাকে মেরেছেন বা যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তার যদি কোনো ক্ষতি হয় সেটাও আপনি পাবেন। তার জন্য 5,000 টাকা এক্সট্রা দিতে হবে নাকি? কোনো 5-6 টাকা এক্সট্রা দিতে হবে না, আমি বলে দিচ্ছি, আমি যা বলে দিচ্ছি টাকা দিতে হবে না। এবার এইটা হলো ইন্স্যুরেন্সের ইয়েটা। এবার যদি চুরি হয়ে যায় সেটারও ক্লেম পাবেন, সেটারও ক্লেম পাবেন। যদি চুরি হয়ে যায় সেটারও ক্লেম পাবেন আপনারা। এবার এটা হচ্ছে ইন্স্যুরেন্সটা। এবার এছাড়া আমরা এক্সট্রা কি ইনোভেশন করেছি, মানে এক্সট্রা কি টাই আপ করেছি, সেটা হচ্ছে যদি কোনো কাস্টমার চায় ওয়ারেন্টি এক্সটেন্ড করাতে, ওয়ারেন্টি এক্সটেন্ড করাতে পারবে। কি ওয়ারেন্টি আমরা এক্সট্রা দিচ্ছি? মোটর, কন্ট্রোলার আর চার্জার, এই দুটোই, এই তিনটে জিনিস আপনি 2 বছর অবধি এক্সটেনশন করাতে পারবেন। মানে 2 বছর এক্সট্রা টাকা দিতে হবে, 2 বছর ওয়ারেন্টি এক্সট্রা টাকা দিতে, আমি বলে দিচ্ছি 2 বছর, মানে তুমি সাসপেন্স রেখে দিচ্ছ, সাসপেন্স একদম পুরোটা বলে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, 2 বছর অবধি আপনারা করাতে পারবেন মোটর, কন্ট্রোলার আর চার্জার, এই তিনটে। আর ব্যাটারি হচ্ছে 12 মাস সবাই দেয়, ব্যাটারি আপনারা 15 মাস অবধি করাতে পারবেন। আচ্ছা, আমার মনে হয় না লেড অ্যাসিড ব্যাটারিতে কেউ 15 মাস দেবে। মানে তাহলে তিনটে জিনিস অফারে আসলো আর কি, মানে এটা অফার কিনে যাই না, অফার আমি বলে দিচ্ছি। এবার আমাদের এখান থেকে যারা এই উল্টো রাত অব্দি গাড়ি নেবে, আমি 10 জনের জন্য ধরেছি, প্রথম 10 জন যারা নেবে তাকে আমি ইন্স্যুরেন্সও ফ্রিতে করিয়ে দেবো। ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে, কোনো টাকা দিতে হবে না। আর এক্সটেন্ডেড যেটা আপনার অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5,000 টাকা পড়বে যদি কেউ করায় এই ইন্স্যুরেন্স। একদম। আর যদি কেউ আপনার এই এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা, মানে আমার 10 জনের মধ্যে যারা নেবে, এই 10 জন, প্রথম 10 জন, তাদেরকে এক্সটেন্ডেড ওয়ারেন্টির যে খরচাটা হয় অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 3,500 টাকা পড়ে, এটাও ফ্রিতে করে দেবো। মানে ব্যাটারি, কন্ট্রোলার, চার্জার, ব্যাটারি, কন্ট্রোলার, মোটর আর চার্জার, এই চারটেতে 1 বছর সবাই দেয়। আমি ব্যাটারিতে 15 মাস দেবো, মোটর, কন্ট্রোলার আর চার্জারে 2 বছর দেবো। মানে এটা ফ্রি অফ কস্ট? ফ্রিতে, মানে যা ডিসকাউন্ট দিলাম ওই ডিসকাউন্ট তো আছেই, প্লাস ইন্স্যুরেন্সও ফ্রি। আর আপনার এই এক্সটেন্ডেড ওয়ারেন্টি যেটা আমরা টাই আপ করেছি নতুন একটা কোম্পানির সঙ্গে, ওটাও আমি ফ্রিতে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো, প্রথম 10 জন যারা নেবে তারা। মানে এটা তো আমার মনে হয় না কেউ, বললাম না, কলকাতার সঙ্গে কম্পিট করতে হলে কলকাতার লেভেলে উঠতে হবে। এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্লাস ইন্স্যুরেন্স দুটোই ফ্রি একদম। আর ডিসকাউন্ট তো 9,000 করে আছেই, 9,000 করে, আর এগুলো 3,000 করে আছে। এরকম না যে কুলে হবে না, নাইট্রো হবে না, এগুলো তো আছে। আচ্ছা, মানে আমি শুধু ব্রিজকে ভাবছিলাম, এগুলো তো দেবো আমি, ইন্স্যুরেন্স আর ওই এক্সটেন্ডেড ওয়ারেন্টি ফ্রিতে। আচ্ছা, অনেকে বলবে যে নাম্বার প্লেট ছাড়া মানে ইন্স্যুরেন্সটা হবে কি করে? আমি করাবো, ওটা আমার দায়িত্ব। যারা বলবে যে নাম্বার প্লেট ছাড়া ইন্স্যুরেন্স কি করে হবে, আপনার ইন্স্যুরেন্স হবে হচ্ছে চ্যাসিস, মোটর, কন্ট্রোলার আর চার্জার নাম্বার, এই চারটে থেকে আপনার ইন্স্যুরেন্স হয়ে যাবে। আচ্ছা, নাম্বার দিয়ে হয় ওটা? চ্যাসিস নাম্বার হয়ে গেলেই তো হয়ে গেল, আর কিছু লাগবে না। মানে ইন্স্যুরেন্স করিয়ে নিলে আপনাদেরই ফায়দা। আপনারা ইন্স্যুরেন্স করালেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো বা ভেঙে গেল, বা হতেই পারে বাই চান্স পড়ে গেছে, সাইড ফাইবার ভেঙে গেছে, তো সাইড ফাইবার ইন্স্যুরেন্স থেকে ক্লেম করিয়ে নেবেন, হয়ে গেল। আর সেটা ফ্রি অফ কস্টে যেহেতু হচ্ছে, সেটা তো আমি প্রথম 10 জনকে ফ্রিতে করে দিচ্ছি, এরপরে 10 জনের পরে কিন্তু কেউ এসে চাইবেন না। 10 জনের পরে সেটা কত চার্জেস কি? আপনার অ্যাপ্রক্সিমেটলি 2,500 থেকে 3,000 টাকা ইন্স্যুরেন্স, আর এক্সটেন্ডেড ওয়ারেন্টি ওই 3 থেকে 4,000 টাকা ধরে, মানে অলমোস্ট 5-7,000 টাকা তো এমনি খরচা হয়ে যাবে। হ্যাঁ, মানে কেউ যদি 3 জন আসে তাহলে 9,000 টাকা এমনি ডিসকাউন্ট পাচ্ছে, প্লাস 7,000 টাকা, প্লাস 7,000 টাকা আরো এক্সট্রা আমি ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা টাই আপ করে নিয়েছি অলরেডি, এটা আপনারা পেয়ে যাবেন। ফাইন্যান্স সবই আছে আমাদের, বাজাজ, কোটাক সবই আছে, বাজাজের পেপার ফাইন্যান্সও আছে। আর হেলমেট কভার তো আমি এমনি ফ্রি দেবো, আমি বলি হেলমেট কভার আমি এমনি। তো এটা একটা মারাত্মক অফার। আর ইন্স্যুরেন্সটা ভ্যালিড থাকবে জাস্ট ফর 1 ইয়ার? ইন্স্যুরেন্সটা আমরা 1 বছর ফ্রিতে করে দেবো। এবার কাস্টমার যদি চায় এটাকে এক্সটেন্ড করাতে এক্সটেন্ড করাবে, 3 বছর বলে 3 বছর, 5 বছর বলে 5 বছর করা যাবে, তাই তো? 3 বছর হলে 3 বছর, 5 বছর হলে 5 বছর, কাস্টমার যেরকম চাইবে সেরকম এক্সটেন্ড করাতে। কেউ যদি চায় 1 বছরই করাবো, আবার 1 বছরও করাবো। মানে তাহলে মোটামুটি 3টে অফার দেওয়া হচ্ছে। একটা হচ্ছে 1 বছরের ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে মোটর কন্ট্রোলার চার্জারে 2 বছরের ওয়ারেন্টি, মোটর কন্ট্রোলার চার্জারে 2 বছর, আর ব্যাটারিতে 15 মাস। ব্যাটারিতে 15 মাস, যেটা ছিল 12 মাস, যেটা সবাই 12 মাস দিচ্ছে, আমি আরো 3 মাস এক্সট্রা দিচ্ছি। 3 মাস আমি আরো চেষ্টা করছি। আপনি হয়তো নেক্সট ভিডিও যখন করবেন ততদিন আমি 18 মাস অবধি এনে দেবো। 18 মাস মানে ফ্রি অফ কস্টে হবে? ফ্রি অফ কস্টে আমি চেষ্টা করছি। আমার কি যতটা আমি টাই আপ করাতে পারবো। আমি অলরেডি কোম্পানিদের সঙ্গে কথা বলেছি যে এটাকে 15 মাস না করে 18 মাস অবধি করান। কাস্টমার দরকার পড়লে 1,000 টাকা আরো বেশি দেবে, কেন দেবে? 1,000 টাকা আরো বেশি দেবে।
যদি 1000 টাকা দিতে হয় এক্সট্রা, তাতে যদি 18 মাস ওয়ারেন্টি পায়, কেন করবে না? আর 3 নম্বর তো ডিসকাউন্ট তো আছেই, যা যা আছে ডিসকাউন্ট তো ওটা তুমি মানে আগের বারেও তো ধামাকাটা ডিসকাউন্ট ছিল, ওই সেম ডিসকাউন্ট এবারেও আছে, কিন্তু তার সাথে আরো বেনিফিট প্রায় 7-8 টাকার বেনিফিট পেয়ে যাবে। এক্সট্রা বেনিফিট আমি এখন প্রথম 10 জনকে ফ্রিতে দিয়ে দেবো, তারপরে যারা নেবে তাদেরকে চার্জেবল হবে। আর কেউ যদি মানে ইনস্ট্যান্ট এসে বুকিং করে চলে যেতে যায় সেক্ষেত্রে কি হবে? দেখুন, যে কাস্টমার বুকিং করে 10 দিনের মধ্যে গাড়ি নেবে তাকে আমি দিয়ে দেবো। যে কাস্টমার এখন বুকিং করে বললো আমি 1 মাস পরে কি 2 মাস পরে গাড়ি নেবো, তার কিন্তু আমি দিতে পারবো না। আচ্ছা, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। হ্যাঁ, একদম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এরকম না যে বুক করে চলে যাবে 1 মাস পরে, 10 দিনের মধ্যে করলে হয়ে যাবে, তাই তো? এখন বুক করলে 10 দিন পরে গাড়ি নিয়ে নিলো, আমি দিয়ে দেবো, কোনো অপশন। আর বুকিং মোটামুটি কত টাকা দিয়ে? বুকিং আমাদের ম্যাক্সিমাম 2000 টাকা। 2000 টাকা বুক করলে হয়ে যাবে। আর কেউ যদি বুকিং করে ক্যান্সেল করতে চায়? ক্যান্সেল করলে রিফান্ড করে দেবো। কিন্তু তাহলে ব্যাপারটা ফার্স্ট 10 জনের মধ্যে রিফান্ডটা তো হচ্ছে না, মানে ব্যাপারটা অফারটা পাচ্ছে না। তো যে পায়নি, যে এর আগে বেনিফিটটা পায়নি তাকে দিয়ে দেবো। সেটাই বলছি, তাহলে পেয়ে যাবে তো। মানে ধরুন আমার এখানে 10 জন হয়েছে, 10 জনের মধ্যে 2 জন ক্যান্সেল করে দিল, এরপরে যারা 2 জন নিয়েছিল, যাদের থেকে আমি টাকা নিয়েছি, ওরা রিফান্ড করে ওদেরকে দিয়ে দেবো। ওকে, তাহলে মোটামুটি যারা বেনিফিটটা নিতে চায় অ্যাজ সুন অ্যাজ পসিবল তাহলে ভিজিট করতে হবে। একদম ভিজিট করুন, এরকম অফার দিতে পারবে না কলকাতার মতো লেভেলে। কলকাতা থেকেই গাড়ি নিতে হবে। আর তোমার ট্যাগলাইনটা হয়ে যাক। ট্যাগলাইন, আচ্ছা হ্যাঁ, ট্যাগলাইনটা হচ্ছে সেল মানি বিশ্বাস এন্টারপ্রাইজ, আর সার্ভিস মানি বিশ্বাস এন্টারপ্রাইজ, আর আরেকটা হচ্ছে স্টক মানি বিশ্বাস এন্টারপ্রাইজ। তিনটে একদম ট্যাগলাইন হয়ে আছে নাকি? তাহলে স্টক যেহেতু বললে একটু স্টকটাও দেখি। হ্যাঁ, স্টকটা দেখিয়ে দিই, চলো। তো আমরা চলে এলাম রনফ্ল্যান্টের স্টক দেখাতে, তাই তো? একদম, এই দেখে নিন আপনারা। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য একটু স্টক খালি হয়েছে, একটু খালি হয়েছে। ওই যেটা ব্লু কালার ওখানে দেখতে পারেননি, ব্রিক্সের ব্লু কালারটা এখানে দেখে দিয়েছি, এটা অর্ডার আছে, ওই জন্য এটা অর্ডার হয়ে গেছে। এটা অর্ডার হয়ে গেছে, ওই জন্য আমি ওখানে রাখিনি। ও আচ্ছা, নালে ওখানে রাখতাম। ওই এটা অর্ডার হয়ে গেছে বলে পুরো রেডি গাড়ি, দেখুন আয়না ফায়না সব লাগানো। আচ্ছা, হ্যাঁ, এটা পুরো একদম রেডি গাড়ি, পুরো রেডি গাড়ি। এটাও বেরিয়ে যাবে, কালকে ঢুকে যাবে, অসুবিধা নেই। স্টক পেয়ে যাবে, স্টক নিয়ে কোনো চাপ নেই। এটাও দেখতে পাচ্ছি একটা, এইটা মানে স্টকের, এটাও রেডি গাড়ি, এটাও বুকিং আছে। ও, এটা বুক হয়ে গেছে? হ্যাঁ, এটাও বুকিং আছে। মানে যেগুলো বুক হয়ে যাবে সেগুলো সব এখানে নিয়ে চলে আসে নাকি? যেগুলো না নিয়ে আসি না, এখান থেকে রেডি করে ছাড়ি। ও আচ্ছা, এখান থেকে রেডি করে দিলাম, এবার কাস্টমার আসবে যখন এখান থেকে নিয়ে শোরুম থেকে ডেলিভারি দিয়ে দেবো। রাইট। তো এখানে মোটামুটি যা কালার যাবে মোটামুটি স্টক পেয়ে যাবে। রেড আছে একটা দুটো, মানে রেড আছে, রেড এখানে একটা আছে, দোকানে একটা আছে, আর কালকে মাল ঢুকে যাবে, লাল আর নীল বেশি ঢুকবে। এটা শুধু রনফ্ল্যান্টের একটা গোডাউন আর এটা শুধু রনফ্ল্যান্টের গোডাউন, এখানে শুধু রনফ্ল্যান্টেরই গাড়ি থাকে, অন্য কোনো গাড়ি থাকে না। তো আজকে যদি স্পেসিফিক রনফ্ল্যান্ট নিয়ে হচ্ছে, তাহলে রনফ্ল্যান্টের স্টকটা দেখিয়ে দিলাম আমরা। স্টক এখন এখানে যা আছে আপনার প্রায় 15টার মতো, আর ওখানে দেখলেন, আর এছাড়া আরেকটা গোডাউন আছে, অত দেখানোর দরকার নেই। শোরুমও আছে আরেকটা, সেখানে পরে দেখাবো পরে। চলো, আরেকটা জিনিস আমি জানতে চাইছি, এইসব রনফ্ল্যান্টের গাড়িতে রেজিস্ট্রেশন হচ্ছে, তো তোমার কাছে কি রেজিস্ট্রেশন হবে? আমার কাছে রেজিস্ট্রেশন হবে, এর আগেও আমি দেখিয়েছি ভিডিওতে, আমি এখনো দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে টিসি নেওয়া আছে, ওরকম জাস্ট বলে দিলাম, ওরকম কোনো ব্যাপার না, আমি এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। টিসি নেওয়া আছে মানে নাম্বার প্লেট হবে, তাই তো? একদম টিসি দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট। তাহলে আর কি লাগবে? এর থেকে বেশি তো আর কিছু লাগবে না। এই যে ট্রেড সার্টিফিকেট, 2 হুইলার 1টা থেকে 10টা, এই যে সিগনেচার। মানে 10টা পর্যন্ত করা যাবে? ডেইলি 10টা করা যাবে নাম্বার প্লেট। ডেইলি 10টা? ডেইলি 10টা নাম্বার প্লেট করতে পারবো আমি, আমার মনে হয় না অন্য কারোর কাছে আছে এত কিছু। মানে তুমি কি রেকমেন্ড করবে নাম্বার প্লেট দিয়ে নেওয়া উচিত? ওরকম কোনো ব্যাপার নেই, যদি কোনো কাস্টমারের নাম্বার প্লেটের রিকোয়ারমেন্ট হয় নাম্বার প্লেট নেবে, যে নেবে না। আমি তো বলেছি আমার এখানে কোনো জোর জবরদস্তি নেই। সেক্ষেত্রে কস্টিংটা কতটা ডিফারেন্স আছে? আপনার ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স তো আমি ফ্রি করে দেবো, আমি বলে দিয়েছি। ওই 10,000 টাকা পড়বে ধরে নিন রেজিস্ট্রেশন, আর 10 জন পরে যারা নেবে তাদেরকে ওই ইন্স্যুরেন্স আরো 5,000 টাকা এক্সট্রা ইন্স্যুরেন্স করবে, মানে 15,000 টাকা অ্যাপ্রক্সিমেট। মানে কেউ যদি নিতে চায় এগুলো নাম্বার প্লেট ছাড়া নিতে পারে, বাট নাম্বার প্লেট নিয়ে যদি কেউ নিতে চায় তাহলে যদি নিতে চায় নেবে, কাস্টমার 10 to 15,000 এক্সট্রা। একদম কাস্টমারের যেটা রিকোয়ারমেন্ট সেটা নেবে, যা বলবে তাই দেবো, বাহ, কোনো জোর জবরদস্তি নেই। তো অফার তো জানলাম আর স্টকও দেখলাম, তো আমাদের ভিউয়ারদের জন্য কি বলবে? আপনারা আসুন, দেখুন, আপনারা এসছেন, আপনারা নিয়েও গেছেন গাড়ি, আর যারা নিয়ে গেছে তাদেরকে থ্যাংক ইউ আমাদের তরফ থেকে, একদম ধন্যবাদ। আপনারা এসে আমাদেরকে বিশ্বাস করে আমাদের থেকে গাড়ি নিয়ে গেছেন। আর এছাড়া যারা নতুন দেখছেন, যারা আসছেন, তারা একবার এসে ঘুরে যান, আমার এখান থেকে দেখে যান যা যা অফার আমরা দিচ্ছি। আর ট্যাগলাইন তো আপনারা জানেনই যে কি ট্যাগলাইন আছে। আমাদের নিজের সার্ভিস সেন্টার, নিজেদের সাপোর্ট সবই আমাদের নিজেদের, আমাদের এরকম কোনো থার্ড পার্টির কোনো এজেন্সি নেই, সবই আমরা নিজেরাই দিই। ইন্স্যুরেন্সও আমরা নিজেদের থ্রুই করিয়ে দেবো। আর এখান থেকে আরামসে বিলে সবকিছু মেনশন করা, সবই আমার তো কম্পিউটার বিল, আমার কোনো হাতে লেখা বিল না, কিন্তু আমি কিন্তু কম্পিউটার বিল একদম একদম এক্সাক্ট ডাটা ডিটেল আছে, সব পেয়ে যাবেন। জিএসটি ডিটেইলস সমেত আরামসে পেয়ে যাবেন। একদম
তাহলে আমরা ভিডিওটা শেষ করি নাকি? একদম, থ্যাংক ইউ।